আমার এই নাতি ছোটবেলায় থেকে তার রোগ অনেক চিকিৎসা করার পর আমরা গোয়াইনঘাট সিলেটে চিকিৎসা করার পর এরপরে আমরা ঢাকা ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গেলাম। এখানে আমার মেয়ের সাথে প্রায় 2 মাস এখানে নিয়ে পরে তারা লেখার পরেও তারা কাগজ লেখছে যে আমাদের এখানে কোনো চিকিৎসা নাই, আপনি যদি মাদ্রাতে যান তাহলে আপনার চিকিৎসা হতে পারে, আর বাদ বাকি আল্লাহর হাওলা। এই হিসাব এই পর্যন্ত আপনার চিকিৎসায় এলোপ্যাথিকে কত টাকা খরচ হয়েছে? এলোপ্যাথিকে প্রায় অনেক 10 লক্ষ রুপি, প্রায় 10 লক্ষ টাকা খরচ করে কোনো রেজাল্ট আপনার নাই। এখন আমার চিকিৎসা হয়েছে কতদিন? আপনার চিকিৎসা হয়েছে 1 মাস। 1 মাসের বাবুর অবস্থা এখন কি? 1 মাসের অবস্থাতে আমি দেখলাম তার সবসময় জ্বর থাকে, জ্বরটা ইনশাল্লাহ কমে গেছে। এরপরে পেটটা খুবই মোটা ছিল, বড় ছিল, সেই বড় থেকে জ্বর ছিল, জ্বর চলে গেছে, পেটটা যে অনেক বড় ছিল সেটাও চলে গেছে, টিউমারটা ছোট হয়ে গেছে। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন সারা পৃথিবীর বক্তব্য হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টি রোগ মরণ বিধি। আমরা বলে থাকি গণস্বাস্থ্য হোমিও থেকে এই 4টি রোগ মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমরা 40 জন ডাক্তারের একটি টিম গণস্বাস্থ্য হোমিওতে কাজ করি। বিশেষ করে এখানে MBBS ডাক্তার আছে, BSMS ডাক্তার আছে এবং DSMS ডাক্তারদের সমন্বয়ে আমরা বলে থাকি যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আজকে একজন রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। বিশেষ করে রোগীর নাম হলো রাহি, বয়স হলো 6। আমার পাশে বাবু, এটা 1 মাস চিকিৎসা করেছি। সাথে ওই নাতি, আপনার নাতি, আপনার নাম কি? আমার নাম মহিবুর রহমান বাবু। মহিবুর রহমান বাবুল। আপনার পিতার নাম? কুতুবউদ্দিন। আপনার মায়ের নাম? খাতুননেসা। আপনার গ্রাম? আমার গ্রাম হলো গোয়াইনঘাট থানা, গ্রাম লাঠি। পোস্ট অফিস? মাধবপুর বাজার। থানা গোয়াইনঘাট। জেলা হলো সিলেট। আপনি তো কোন দায়িত্বে আছেন? আমি দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম, এখন আপাতত নাই। আপনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আপনি কাজ করে আসছেন। আচ্ছা, আপনার যে নাতি কিভাবে অসুস্থ হয়, কিভাবে কোথায় চিকিৎসা করেছেন একটু বলেন। আমার এই নাতি ছোটবেলায় থেকে তার রোগ অনেক চিকিৎসা করার পর আমরা গোয়াইনঘাট সিলেটে চিকিৎসা করার পর এরপরে আমরা ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গেলাম। এখানে আমার মেয়ের সাথে প্রায় 2 মাস এখানে চিকিৎসা নিচ্ছে, প্রায় 100 ঊর্ধ্বে, কিন্তু শুধু ট্যাক্স নিচ্ছে। নিয়ে পরে তারা লেখার পরেও তারা কাগজ লেখছে যে আমাদের এখানে কোনো চিকিৎসা নাই, আপনি যদি মাদ্রাতে যান তাহলে আপনার চিকিৎসা হতে পারে, আর বাদ বাকি আল্লাহর হাওলা। এই হিসাব এই পর্যন্ত আপনার চিকিৎসায় এলোপ্যাথিকে কত টাকা খরচ হয়েছে? এলোপ্যাথিকে প্রায় অনেক 10 লক্ষ রুপি, প্রায় 10 লক্ষ টাকা খরচ করে কোনো রেজাল্ট আপনার নাই। 10 লক্ষ টাকা খরচ করার আগে ডাক্তাররা বলতে পারে না যে কি হবে। আমরা মনে করি একজন রোগী দেখলে আমরা বুঝতে পারি যে আমরা তারা চিকিৎসা হবে, তার কাছ থেকে 10 লক্ষ টাকা এলোপ্যাথিকে চিকিৎসা খরচ হওয়ার পরেও আপনারা বলতে যে আপনার আর কোনো রেজাল্ট নাই, এখন বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া চলে যান। তো ইন্ডিয়া গেলে আরো 70 লাখ টাকা দিয়ে আসতেন বাংলাদেশের থেকে। তারপরে আমার জামাই তাকে ঢাকা অনেক চাকরি করে, উনি আমার এক বাইরের লোকেশন পাইছে আপনার। আচ্ছা, ওই আপনার লোকেশনে আজকে 1 মাস আগে এখানে আসছে। এখন আমার চিকিৎসা হয়েছে কতদিন? আপনার চিকিৎসা হয়েছে 1 মাস। 1 মাসের বাবুর অবস্থা এখন কি? 1 মাসের অবস্থাতে আমি দেখলাম তার সবসময় জ্বর থাকে, জ্বরটা ইনশাল্লাহ কমে গেছে। এরপরে পেটটা খুবই মোটা ছিল, বড় ছিল, সেই বড় থেকে জ্বর ছিল, জ্বর চলে গেছে, পেটটা যে অনেক বড় ছিল সেটাও চলে গেছে, টিউমারটা ছোট হয়ে গেছে। খাওয়ার যে রুচি ছিল না, এই রুচিটা বর্তমানে হয়েছে। এই জন্য আমি এই 1 মাসের চিকিৎসা যে পর্যন্ত আমি দেখতেছি আমার নাতি অনেক উন্নত হইতেছে, আলহামদুলিল্লাহ। এইটাই আমি। সম্মানিত দেশবাসী, ওনার নাতি মাত্র চিকিৎসা করেছি আমরা 1 মাস। আল্লাহর অশেষ রহমতে উনি 10 লক্ষ টাকা এলোপ্যাথিকে খরচ করে যে রেজাল্ট পান নাই, তা আমাদের কাছে 1 মাসে রেজাল্ট পেয়ে যান। এখন নাতি সুস্থ আছে। দোয়া করবেন, সুস্থতা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা জানি ওনার সম্পূর্ণ সুস্থতা আসবে নিয়মিত 4 মাস চিকিৎসায়। আপনারা দেশবাসী যারা তার ভিডিওটা দেখছেন যে 1 মাসের বাসেই শারীরিকভাবে সে সুস্থ হয়ে গেছে, আপনারা দোয়া করবেন বাবু যেন 4 মাসের রিপোর্টেও ভালো আসে। 4 মাস পরে আমরা রিপোর্ট করবো, আল্লাহর কাছে দোয়া চাই তার সম্পূর্ণ রিপোর্ট যেন ভালো আসে। আমাদের একটা ওভার কনফিডেন্স আল্লাহর প্রতি যে 4 মাসের রিপোর্টে সম্পূর্ণ সুস্থতা আসবে। যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।